আচ্ছা, আমরা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ জানার জন্য প্রথমে যে বেসিক কনসেপ্ট আছে, বেসিক গুলো জানতে হবে, ঠিক আছে? বেসিক গুলো না জেনে আমরা হচ্ছে সামনের দিকে আগাতে পারবো না। প্রোগ্রামিং গুলো একটু কঠিন মনে হবে আর কি। বেসিক গুলো যদি জেনে যাই, আমরা হচ্ছে প্রথম 40 মিনিটের ভিতর চেষ্টা করব সম্পূর্ণ বেসিক গুলো শেষ করব। তারপরে হয়তো দ্বিতীয় জুম লিঙ্ক যেটা দিব ওটাতে হয়তো শেষ হয়ে যাবে। বেসিক জানলে অটোমেটিক হচ্ছে শুধুমাত্র একটা কোড যদি আমি শিখাই দিই, একটা কোড যদি রান করে দিই, বাকি সবগুলো কোড নিজে নিজে পারা যাবে যদি বেসিক গুলো জানা যায়। ঠিক আছে? কথা কি স্পষ্ট ক্লিয়ার আছে কিনা একটু জানাও। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা শোনা যায়। ওকে, আমরা তাহলে শুরু করতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যে যে জিনিসগুলো জানা লাগবে, রেজিস্টার সম্পর্কে ধারণা থাকা লাগবে আমার হচ্ছে। তারপরে ফ্ল্যাগ সম্পর্কে, রেজিস্টারের মধ্যে হচ্ছে জেনারেল পারপোজ রেজিস্টার আছে, স্পেশাল পারপোজ রেজিস্টার আছে, এগুলো সম্পর্কে জানা লাগবে। আর ফ্ল্যাগ রেজিস্টার সম্পর্কে জানা লাগবে। সাথে হচ্ছে ডেটা ইনস্ট্রাকশন সেট সম্পর্কে জানা লাগবে। আরো কয়েকটা হচ্ছে বাইনারি কনভার্সন থেকে শুরু করে বাইনারি ডেসিমাল, হেক্সাডেসিমাল এই কনভার্সন, আর বিসিডি বাইনারি কোডের ডেসিমাল, এই কনভার্সন গুলো জানতে হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে রেজিস্টার দিয়ে শুরু করি। আরেকটা বিষয় জানতে হবে, অ্যাড্রেসিং মোড সম্পর্কেও জানতে হবে। সে আমি সবগুলোকে একটা মানে সহজে যাতে বোঝাতে পারি এই জন্য হচ্ছে একটা নোট করে নিছি, ওই নোটটা আমি পিডিএফ আকারে দিয়ে দিব। ওকে, রেজিস্টার 8085 এর জন্য যে রেজিস্টার আছে, এখানে হচ্ছে আমার 6টা রেজিস্টার ব্যবহৃত হয়। 6টা রেজিস্টার হচ্ছে বি, সি, ডি, ই, এইচ, এল, ঠিক আছে? এখানে ওই বি সি ডি ই এইচ এল এই রেজিস্টার গুলোর মধ্যে থেকে পেয়ার রেজিস্টার আছে, দুইটা দুইটা পেয়ার এখানে, হ্যাঁ। বি এর সাথে সি পেয়ার, আর হচ্ছে ডি এর সাথে ই পেয়ার, এইচ এর সাথে এল পেয়ার। আরেকটা রেজিস্টার আছে একিউমুলেটর, এটা রেজিস্টার বলি না, একিউমুলেটর এ মানে হচ্ছে। আরেকটা আছে এম। একটা হচ্ছে মেমোরির জন্য এমটা, আর একিউমুলেটর হচ্ছে এটা কনস্ট্যান্ট হিসেবে থাকে, সব জায়গায় কনস্ট্যান্ট হিসেবে থাকবে। আর আমরা মেন রেজিস্টার হিসেবে ইউজ করছি হচ্ছে বি, সি, ডি, ই, এইচ, এল, এগুলো হচ্ছে মেন রেজিস্টার। এই রেজিস্টার গুলো হচ্ছে প্রতিটা রেজিস্টার 8 বিট ক্যারি করতে পারে, ঠিক আছে? তো 8 বিট ক্যারি করতে পারে। যখন আমরা 16 বিট নিয়ে কাজ করব তখন পেয়ার রেজিস্টারের দরকার হয়, অর্থাৎ দুইটা রেজিস্টার দরকার হবে। সেক্ষেত্রে আমার বিসি হচ্ছে পেয়ার গঠন করবে, বিসি, আর ডিই পেয়ার গঠন করে, এইচ এল পেয়ার গঠন করে, ঠিক আছে? আর বিসিডিই এগুলো হচ্ছে জেনারেল স্টোরেজ ডিউরিং প্রোগ্রাম এক্সিকিউশন। এগুলোর কাজ হচ্ছে সাধারণত কোনো একটা ডেটাকে কোনো মেমোরি লোকেশন থেকে নিয়ে ডেটাকে হচ্ছে কি করবে, স্টোর করবে। আর এই সেল যেগুলো আছে এগুলো হচ্ছে অফেন ইউজ ইন মেমোরি পয়েন্টার্স, পয়েন্টার্স এর জন্য ব্যবহার করা, মেমোরি পয়েন্টার্স এর জন্য ব্যবহার করা হয়। মেমোরি লোকেশন থেকে নিয়ে থাকে, আর এগুলো হচ্ছে সরাসরি ডেটা থেকে নিয়ে নিয়ে থাকে। উপরে বিসিডি এগুলো ডেটা থেকে নেবে, এগুলো একটা নির্দিষ্ট মেমোরি লোকেশন থেকে নেবে ডেটাকে, কোনো একটা ডেটাকে নির্দিষ্ট লোকেশন থেকে নিয়ে ভান্ডারে রাখবে। আমরা হচ্ছে এই সেল পেয়ার রেজিস্টার সম্পর্কে বিস্তারিত আরো পড়বো পরে। এই সেল পেয়ার রেজিস্টার সম্পর্কে বিস্তারিত পড়বো, হ্যাঁ। এখানে একটু হালকা করে দেওয়া আছে এই যে এক্সাম্পল। এই সেল পেয়ার রেজিস্টার হচ্ছে 16 বিটের জন্য কাজ করবে, যেখানে হচ্ছে দুই ভাগে বিভক্ত করে নিব। একটা হচ্ছে লো বিট আর একটা হচ্ছে হাই বিট। লো বিটের আন্ডারে 8 বিট কাজ করবে, হাই বিটের আন্ডারে 8 বিট কাজ করবে আর কি। তো এগুলো সম্পর্কে আমি বিস্তারিত পরে যখন আমরা ডেটা নিয়ে কাজ করব, প্রোগ্রামিং করব, তখন আমি বিস্তারিত বলবো যে কোনটা লো বিট হিসেবে কাজ করছে, কোনটা হাই বিট হিসেবে কাজ করছে।
সেই জিনিসটা আমরা যখন 16 বিট নিয়ে কাজ করব, 16 বিটের যোগ বিয়োগ করব, সেক্ষেত্রে আমার হচ্ছে এইচএল পেয়ার রেজিস্টার ব্যবহৃত হয়। অন্যদিকে যদি শুধু 8 বিট নিয়ে কাজ করি সেক্ষেত্রে বি সি ডি ই এইসব রেজিস্টার গুলো ব্যবহার করলে হয়ে যাবে। ওকে, এবার আসি হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। ফ্ল্যাগ রেজিস্টার গুলো হচ্ছে সাধারণত 8 বিটেরই কি হয় রেজিস্টার। এগুলো অনুরূপ ভাবে কাজ হয়, এগুলো স্টোরেজ করে না, এগুলো জাস্ট স্ট্যাটাস দেয় যে রেজাল্টের কি অবস্থা সেই জিনিসটা আমরা জানতে পারি ফ্ল্যাগ রেজিস্টার গুলো থেকে। যেমন ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে আছে এস, জেড, এ সি, পি, সি ওয়াই, এগুলো হচ্ছে ফ্ল্যাগ, এই পাঁচটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। এখন আমরা এগুলোকে আবার কোথায়, এখন একটু সফটওয়্যারে গিয়ে আমরা সিমুলেটর যেটা ব্যবহার করছি ওটাতে গিয়ে আমরা এগুলো দেখে নিব। এস সাইন ফ্ল্যাগ, এস মিনস হচ্ছে সাইন ফ্ল্যাগ, এটা দিয়ে হচ্ছে রেজাল্টটা পজিটিভ নাকি রেজাল্টটা নেগেটিভ। আমি যোগ করার পর রেজাল্টটা কি নেগেটিভ আসলো, ধরি আমি যদি 7 থেকে 10 কে যদি বিয়োগ করি তাহলে আমার রেজাল্ট -3 হবে। তাহলে এটার জন্য সাইন ফ্ল্যাগ ইউজ হবে যে মাইনাস আসছে। তাহলে সেক্ষেত্রে যদি আমার রেজাল্টকে যদি আমি 1 পাই তাহলে আমার রেজাল্ট মাইনাস আসছে, মানে রেজাল্ট 1 বলতে আমি বলবো এটা অষ্টম বিট। সেটা আমি হচ্ছে এক্সাম্পলের সাহায্যে দেখাবো। অষ্টম বিটের মান যদি 1 হয় সেক্ষেত্রে হচ্ছে নেগেটিভ, অষ্টম বিটের মান যদি 0 হয় সেক্ষেত্রে হচ্ছে পজিটিভ। সেই জিনিসগুলো আমি নিচে বিস্তারিত ব্যাখ্যা করব। হ্যাঁ, আপাতত এস দিয়ে কি বোঝায়, সাইন, সাইন ফ্ল্যাগ বোঝায়, এটাকে হচ্ছে পজিটিভ নাকি নেগেটিভ রেজাল্ট সেটা দেখানোর জন্য ব্যবহৃত হয়। আর জেড হচ্ছে ব্যবহৃত হয় হচ্ছে রেজাল্টটা 0 নাকি হচ্ছে রেজাল্টটা হচ্ছে নন জিরো, মানে জিরো ছাড়া অন্য কিছু হলে হচ্ছে জেড এর, জেড শো করবে না। আর 0 যদি হয়, রেজাল্ট অ্যান্সার যদি 0 হয়, জেড ফ্ল্যাগটা হচ্ছে শো করবে। ওকে, তারপরে এসি অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, এটা হচ্ছে বাইনারি কোডের ডেসিমালের সময় কাজ করে। এটার বিস্তারিত আমরা নিচে পড়বো। ওকে, আর হচ্ছে পি, পি ফ্ল্যাগ, এটা হচ্ছে পেরিটি ফ্ল্যাগ। পেরিটি মিনস হচ্ছে আমরা পড়েছিলাম ইভেন্স পেরিটি, ওড পেরিটি। ইভেন্স নাম্বার অফ 1 থাকলে, বিজোড় জোড় সংখ্যক যদি 1 থাকে তাহলে আমার পি ফ্ল্যাগটা বেজে উঠবে আর কি, পি ফ্ল্যাগটা হচ্ছে অটোমেটিক শো করবে। এন্ড দেন যদি অড নাম্বার অফ 1 হলে, 1 যদি বিজোড় সংখ্যক থাকে কোনো একটা 8 বিটের রেজিস্টার, 8 বিটের ডেটাতে যদি হচ্ছে অড নাম্বার অফ 1 আছে, বিজোড় সংখ্যক 1 আছে, সেক্ষেত্রে হচ্ছে আমার পি ফ্ল্যাগ বেজে উঠবে না। ওকে, তারপরে হচ্ছে সিওয়াই, এটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। এটা হচ্ছে আমরা কোনো একটা যোগ করার সময় যখন ক্যারি থাকে তখন হচ্ছে আমরা যদি ক্যারি ক্যারি থাকে সেক্ষেত্রে এটা বেজে উঠবে, মানে অর্থাৎ এটা বোল্ড হয়ে যাবে, হাইলাইটেড হয়ে যাবে। অন্যথায় হচ্ছে এটা শো করবে না, যদি ক্যারি না থাকে শো করবে না। তাহলে এর বিস্তারিত আমরা পড়বো। আগে বিস্তারিত পড়ার আগে আমরা হচ্ছে একটা কাজ করি। এগুলো হচ্ছে যে আমরা সিমুলেটরে এগুলো পাবো, সেখানে গিয়ে আমরা একটু চিনে আসি যে কোথায় কি থাকে। এই যে আমার এই জায়গায় যেগুলো আছে স্ট্যাটাস ফ্ল্যাগ, এগুলো স্ট্যাটাস ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, এসি অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, আর হচ্ছে এই যে পি হচ্ছে পেরিটি ফ্ল্যাগ, সি ওয়াই হচ্ছে আমার হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। ওকে, তারপরে এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে রেজিস্টার, জেনারেল পারপোজ রেজিস্টার। এখানে আছে হচ্ছে এ আছে একিউমুলেটর, এটা এ মানে একিউমুলেটর, আর বি সি ডি ই এইচ এল এগুলো হচ্ছে রেজিস্টার। বি সি একসাথে আছে মিনস হচ্ছে পেয়ার করে আছে, বি সি হচ্ছে পেয়ার রেজিস্টার, ডি হচ্ছে পেয়ার রেজিস্টার, এইচ এল হচ্ছে পেয়ার রেজিস্টার, আর এম হচ্ছে মেমোরি লোকেশন। ঠিক আছে, এমটা হচ্ছে মেমোরি লোকেশন। এসপিআর হচ্ছে আর পিসি, এগুলো আমাদের দরকার হবে না। এগুলো হচ্ছে আমার এগুলো 00 ইনিশিয়াল থেকে একটা হচ্ছে নির্দিষ্ট অ্যাড্রেস 8000 পর্যন্ত দেওয়া আছে, এগুলো আমাদের ব্যবহারের প্রয়োজন হবে না। ওকে, আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝেছি কিনা একটু সবার রেসপন্স লাগবে, ঠিক আছে? না হলে সামনে আগানো কষ্ট হয়ে যাবে। এতটুকু পর্যন্ত বুঝেছি কিনা যে এগুলো হচ্ছে আমার স্ট্যাটাস ফ্ল্যাগ গুলো আছে এখানে, যে আর এই পাশে হচ্ছে আমার রেজিস্টার গুলো, জেনারেল পারপাস রেজিস্টার গুলো আছে, এবং হচ্ছে আমরা সেগুলো কোনটা কি কাজ মোটামুটি হচ্ছে একটু জেনে আসছি। সবাই বুঝছে কিনা?
বুঝছি সবাই? কেউ কথা বলছে না। হ্যাঁ হ্যাঁ, বুঝছি মামা, বুঝছি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এরপরে এগুলো বিস্তারিত জানবো, ঠিক আছে? ও, এখানে একটু একটা এক্সাম্পল দেওয়া আছে। এস ফ্ল্যাগ যেটা আছে এটা দিয়ে পজিটিভ হলো রেজাল্ট নাকি নেগেটিভ হলো এটা দেখাই। জিরো আর রেজাল্ট জিরো নাকি নন জিরো, জিরো নাকি অন্যথায় জিরো হলে সবগুলো 8 বিট সবগুলো জিরো হলে জেড এর মান কি কি আসবে, শু হবে। ওকে। আবার যদি বিসিডি নিয়ে কাজ করি, এটা আমি বিস্তারিত নিচে পড়বো, এই জন্য হচ্ছে এখানে দাগায় রাখলাম। আর ইভেন পেরিটি, এই যে ইভেন নাম্বার অফ ওয়ান থাকলে, জোড় সংখ্যক ওয়ান থাকলে পি পি বেজে উঠবে, অর্থাৎ হাইলাইটেড হয়ে যাবে। আর যদি বিজোড় সংখ্যক ওয়ান থাকে সেক্ষেত্রে হাইলাইটেড হবে না। এগুলো বলে আসলাম। এখন তাদের বিস্তারিত পড়ি আমরা। প্রত্যেকটা সাইন ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, ক্যারি ফ্ল্যাগ সবগুলো বিস্তারিত করবো, ঠিক আছে? সাইন ফ্ল্যাগটা আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, আমার এই এই যে সাইন ফ্ল্যাগ, এটা দিয়ে আমরা পজিটিভ রেজাল্ট নাকি নেগেটিভ রেজাল্ট এটা আমি বের করব। এখন এই এক্সাম্পলটা দেখি আমরা। ছোটবেলায় বাইনারি যোগ বিয়োগ এগুলো সবাই করেছি। তাহলে এই এক্সাম্পলের দিকে আমরা তাকাই। আমি যদি রেজাল্ট পজিটিভ পাই সেক্ষেত্রে আমার কি ক্যারি ফ্ল্যাগটা, না সরি সাইন ফ্ল্যাগটা, এসটা বেজে উঠবে। তাহলে যেমন এক্সাম্পল, এই যে আমি যদি এই বাইনারি যোগটা দেখি, এ এর সাথে বি, একের সাথে এক যোগ করলাম জিরো, এভাবে যোগটা করলাম, আমরা তো যোগ পারি সবাই। এই যে আমার এটা হচ্ছে চিহ্ন বিট, তাই না? অষ্টম বিটটাকে আমরা চিহ্ন বিট হিসেবে বলি। আর যদি নবম কোনো বিট চলে আসে সেটাকে ক্যারি বিট বলে। আর এই এই বাকি যে বিট গুলোকে সংখ্যা সূচক বিট বলি, তাই না? আমরা বাইনারি তো জানি। এই প্রথম এগুলোকে হচ্ছে সংখ্যা সূচক বিট, প্রথম 60, এই দিক থেকে ডান দিক থেকে 60টা, এগুলো হচ্ছে সংখ্যা সূচক বিট। আর এই যে অষ্টম বিটটা, এটা হচ্ছে চিহ্ন বিট। আচ্ছা, এটা বুঝছে কিনা বলো তো তোমরা? প্লিজ এটা একটু রেসপন্স করো। এই যোগ করার পর আমার যদি এই রেজাল্টটা যদি জিরো আসে, জিরো আসলে মানে পজিটিভ, ওয়ান আসে মানে নেগেটিভ। তাহলে জিরো আসলে পজিটিভ, পি তোমার হচ্ছে হ্যাঁ, এস এস ফ্ল্যাগটা হচ্ছে বেজে উঠবে, অর্থাৎ এস ফ্ল্যাগ হ্যাঁ বুঝছি। করবে। কি বলছে? হ্যাঁ, এটা বুঝেছি। যে যোগফল যোগফল করলাম, এই যে অষ্টম বিটের মান জিরো আসলো, তার মানে এস ফ্ল্যাগ, এস ইকুয়াল টু জিরো, এস এর মান zero হবে, আর এস ফ্ল্যাগ শো করবে না। এরপরে দেখো, এই এই যে নেগেটিভ রেজাল্টের জন্য দেখি, নেগেটিভ রেজাল্টের ক্ষেত্রে এই যে দেখি যে আমি এটা একটু অ্যালাইন হ্যাঁ, করে বাইশের ভালো লাগতে এবার। সোজা 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 করে অ্যালাইন করে নিলাম। এন্ড দেন এটাতে দেখো কি অবস্থা হয়েছে। আমার এতটুকু পর্যন্ত হচ্ছে সংখ্যা সূচক বিট, তাই কিনা বলো? আর এটা হচ্ছে, আলামিন, তোর ইয়া অফ কর, মাইক অফ কর। এটা হচ্ছে আমার সাইন 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 নির্দেশ করবে পজিটিভ সংখ্যা নাকি হচ্ছে নেগেটিভ নেগেটিভ সংখ্যার যোগফলটা হচ্ছে পজিটিভ আসছে না নেগেটিভ আসছে। অষ্টম বিটটা হচ্ছে চিহ্ন বিট হিসেবে ব্যবহৃত হয় আর কি। তাহলে যদি যেহেতু এস এর মান আমাদের ওয়ান, তাহলে রেজাল্ট হবে কি নেগেটিভ। আমি যদি ওই যে এক্সাম্পল দিলাম 7 থেকে 10 যদি বিয়োগ করি, তা -10 হলে 7 - 10 করলে আমার -3 আসবে। সেক্ষেত্রে এই রেজাল্টটা কি হবে, নেগেটিভ হবে। এস এর মান কি হবে, ওয়ান হবে। আমার এস এর মান ওয়ান হলে বেজে উঠবে, এই যে এস এর মান ওয়ান হলে নেগেটিভ নেগেটিভ নাম্বার শো করার জন্য এস হচ্ছে রেড কালার হয়ে যাবে। সেটা কোথায়, আমি সিমুলেটরে গিয়ে একটু দেখাচ্ছি। এ হচ্ছে আমার সিমুলেটর। এই যে এস আছে এখানে, দেখো তোমরা সি ওয়াই বেজে উঠছে না? এগুলো আমার প্রিভিয়াস একটা রেজাল্ট এখানে থেকে গেছে আর কি। সি ওয়াই এরকম লাল কালার হয়ে গেছে না? এস যদি নেগেটিভ হয় তাহলে এস হচ্ছে এরকম লাল কালার হয়ে যাবে। এস যদি জিরো মোহাম্মদ, হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে হ্যালো। এরকম। হ্যাঁ হ্যাঁ। ওই আমার এখানে তো সিমুলেটর আসতেছে না তো। সিমুলেটর আসতেছে না? না না, শুধু না, দেখাচ্ছে। আমারটা তো আসতেছে না। তোর ইনস্টল শুধু মনে হয় এটা ই হচ্ছে, শেয়ার হচ্ছে। কি হচ্ছে? এই যে শুধু তোর পিডিএফটা, এই ওয়ার্ড ফাইলটা আসতেছে, বুঝছস? ও দেখা যাচ্ছে। ও আচ্ছা 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 আচ্ছা, দাঁড়া তাহলে। ও, তাহলে তো সিমুলেটর এতক্ষণ শো না হলে, আমি তো এর আগে বলছি যে এগুলো তো বলা হয়নি, তাহলে কি হলো?
আচ্ছা, আমি হচ্ছে স্ক্রিন শেয়ারটা আবার দিয়ে, আমি হয়তো শুধু ওইটাই স্ক্রিন শেয়ার দিছিলাম, তাই না? তো দাঁড়াও, ফুল উইন্ডোজ কে স্ক্রিন শেয়ার দিতে হবে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? আমি আমি বলি, সিমুলেটর দেখা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে এখন। এই তো, ও তো এর আগে কি বলছি তো, মঙ্গল গ্রহে চলে গেছে মাথার উপর দিয়ে। না, রাইট। সবাই ঘুম থেকে উঠছে তো, একটু মানে ক্যাচ করতে সমস্যা হচ্ছে, প্রসেসিং। ও আচ্ছা, এই যে এখানে হচ্ছে আমার SZ SEPCY, এগুলো হচ্ছে কি স্ট্যাটাস ফ্ল্যাগ, ঠিক আছে? আমার এস দিয়ে হচ্ছে, এই ফ্ল্যাগ গুলো এস দিয়ে হচ্ছে আমার সাইন, সাইন গুলো নেগেটিভ রেজাল্ট না পজিটিভ রেজাল্ট সেটা দেখানো হয়। এস এর মান 0 হলে আমরা পজিটিভ রেজাল্ট, এস এর মান 1 হলে নেগেটিভ রেজাল্ট। এস যদি লাল হয়ে যায় তাহলে আমার রেজাল্ট হচ্ছে কি নেগেটিভ। এস যদি এরকম থাকে তাহলে রেজাল্ট হচ্ছে কি পজিটিভ। আর জেড, জেড যদি লাল হয়ে যায় তাহলে রেজাল্ট হচ্ছে কত, 0। জেড যদি লাল না হয় রেজাল্ট নন জিরো, অর্থাৎ অন্যান্য বেরো। এসি, এসি হচ্ছে যখন লাল হয়ে যাবে তখন, আচ্ছা এসি সম্পর্কে পরে ব্যাখ্যা করছি, অক্সিলারি ফ্ল্যাগ এটা সম্পর্কে পরে ব্যাখ্যা করছি। পেরিটি, জোড় সংখ্যক যদি 1 হয় তাহলে পি লাল হয়ে যাবে, বিজোড় সংখ্যক 1 হলে পি হচ্ছে লাল হবে না। সি ওয়াই, কেরি থাকে, যদি কেরি কেরি থাকে কেরি সি ওয়াই লাল হয়ে যাবে, কেরি না থাকলে সি ওয়াই হচ্ছে কি থাকবে, এরকম কালোই থাকবে। ওকে, তাহলে আমি এগুলো সম্পর্কে আরেকবার বলি। তাহলে এ হচ্ছে একিউমুলেটর, বি সি হচ্ছে পেয়ার রেজিস্টার, ডি পেয়ার রেজিস্টার, এইচ এল পেয়ার রেজিস্টার, এম হচ্ছে কি মেমোরি লোকেশন, আর এসপি আর পিসি এটা লাগবে না। ওকে, এই হচ্ছে অবস্থা। আমি এটা এটা ওখানে দেখে আসলাম। এখন এখান থেকে পজিটিভ সাইন, রেজাল্ট পজিটিভ না নেগেটিভ এটা কি সবাই বের করতে পারবো? বুঝতে পারবো যে এস এর মান কখন লাল হয়ে যাবে কখন কালো থাকবে, এটা কি বুঝতে পারবো? জাস্ট এটা একটু অ্যান্সার করতে হবে প্লিজ। হ্যাঁ হ্যাঁ, পারবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর যদি কারো যদি মানে না বুঝে থাকি তাহলে পরবর্তীতে রেকর্ডিংটা আবার দেখে নিলে হয়ে যাবে আশা করি। এবার অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, এটা এটা হচ্ছে আমরা যখন বাইনারি সংখ্যা, না একটা মবিন, ডেসিমাল সংখ্যাকে, হ্যাঁ হ্যাঁ মবিন, হ্যাঁ হ্যাঁ, সিমুলেটরেরটা আরেকবার বলতো। সিমুলেটরের বিষয়টা আমি 100 বার বলতে থাকবো, প্রতিবার আসার সময় একবার একবার বলবো। এই সিমুলেটরে এসে এস এর মান যদি আমার 0 হয় সেক্ষেত্রে এস টা এরকম কালোই থেকে যাবে। এস এর মান যদি 1 হয় অর্থাৎ নেগেটিভ হয় লাল হয়ে যাবে, অর্থাৎ আমার ক্যারি আছে, আমার না সরি নেগেটিভ সংখ্যা আছে, রেজাল্টটা হচ্ছে নেগেটিভ, এটা আর কি। আমি যদি 3 থেকে 10 বিয়োগ করি তাহলে রেজাল্ট নেগেটিভ আসবে না, তখন এক্সট্রা হচ্ছে লাল হয়ে যাবে আর কি। আমি যখন এগুলো ইয়া করতে যাব, যোগ বিয়োগ গুণ ভাগ এসব করতে যাব, তখন হচ্ছে অটোমেটিক এগুলো আবার শো করবে, তখন আমি হচ্ছে ভালো করে এটা আবার ব্যাখ্যা করব। আবার জেড, জেড হচ্ছে কখন লাল হবে, জেড লাল হবে হচ্ছে যখন সবগুলো রেজাল্ট কত, 0। আর যদি নন জিরো হয় রেজাল্ট, যোগফল যদি নন জিরো হয়, জিরো ছাড়া অন্য কিছু হয়, তাহলে এটা কালোই থাকবে। অনুরূপ ভাবে এরকম এখানে বিসি এসি পি পেরিটি, মানে পি দিয়ে হচ্ছে পেরিটি ফ্ল্যাগ, এটা হচ্ছে তোমার জোড় সংখ্যক যদি 1 থাকে তাহলে এটা লাল হয়ে যাবে, বিজোড় সংখ্যক 1 থাকলে লাল হবে না। আর সি ওয়াই হচ্ছে আমার হচ্ছে কেরি নির্দেশ করবে, সি ওয়াই যদি লাল হয় তাহলে বুঝতে হবে কেরি আছে, সি ওয়াই লাল না হলে কেরি নাই। এখন বুঝেছি কিনা বলো, শুধু ওইটুকু জানলে হবে, পরবর্তীতে বাকি ব্যাখ্যা করব। বুঝছো? বুঝেছি, হ্যাঁ বুঝেছি। টাইম তাড়াতাড়ি চলে যাচ্ছে, আর একটু আমরা দ্রুত কাজ করি। এবার আসি অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ। অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ এটা হচ্ছে আমরা যখন বাইনারি কোডের ডেসিমাল ভ্যালু নিয়ে কাজ করব। বাইনারি কোডেড এরিথমেটিক আর কি, এটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা, একটা বাইনারি সংখ্যাকে আমরা বিসিডি কোডে কনভার্ট করতে পারি, তাই না বলো? তাহলে যখন আমরা বিসিডি কোডে কনভার্ট করি সেক্ষেত্রে আমরা একটা জিনিস জানতাম হচ্ছে যখন যোগফল 6 এর চেয়ে, না না, যোগফল 9 এর চেয়ে বেশি হয়ে গেলে কি হবে, যোগফল 9 এর চেয়ে কম হলে কি হবে, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। কারণ এটা হচ্ছে 4 বিট রিপ্রেজেন্ট করে কোনো একটা 8 বিটের মধ্য থেকে, 8 বিটের আমরা যোগ বিয়োগ করব, সেখানে এ হচ্ছে সর্বোচ্চ 4 বিটকে রিপ্রেজেন্ট করবে।
যখন 5 বিট হয়ে যাবে, অর্থাৎ আমার যোগফল 9 এর চেয়ে বেশি হয়ে যাবে, কারণ হচ্ছে আমরা যে বিসিডি কে 0 থেকে 9 পর্যন্ত ক্যালকুলেশন করতে পারি। এর হচ্ছে মূল ভিত্তি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। সেক্ষেত্রে যদি আমার 4 বিটের বেশি চলে আসে, সেক্ষেত্রে আমরা হচ্ছে কি করতে পারবো না, মানে বিসিডির সাথে স্বাভাবিক যোগ করতে পারবো না, সেখানে আরো এক্সট্রা যোগ করতে হয়। সেই জিনিসগুলো আমি এই এক্সাম্পলের সাহায্যে ব্যাখ্যা করব। তোমরা এখানে ব্যাখ্যা করার জন্য আমি এগুলো দিয়ে দিব যে হোয়াই ইট ম্যাটার্স ইন বিসিডি, বাইনারি কোডেড ডেসিমাল, এসব ব্যাখ্যা পড়তে পারবা। আমি এক্সাম্পলটা দিয়ে বোঝানোর চেষ্টা করি। এই যে দেখো, এটা হচ্ছে একটা এক্সাম্পল। আমি এটা একটু অ্যালাইন করে নিলাম। এই যে দেখো, এটা তো হচ্ছে যখন আমরা যোগ করছি একটা জিনিস, দেখো আমি 39-এর সাথে 9 যোগ করছি, এগুলো হেক্সাডেসিমাল ভ্যালুতে 42 আসছে, অর্থাৎ এগুলো ডেসিমাল ভ্যালুতে 57-এর সাথে 9 যোগ করে আমার 66 আসছে ডেসিমাল ভ্যালুতে। এখন এটাতে কি হয়েছে, আমি যখন এই যে এই প্রথমটার সাথে প্রথমটা যোগ করছি, 0 1 1 যোগ করে 0, তারপরে হচ্ছে হাত আছে 1, তারপরে এভাবে যোগফলটা আমরা হচ্ছে 0 0 1 এর যোগ করে হচ্ছে 1 আসছে, এভাবে আমার যোগ করে আমার সংখ্যাটা এরকম আসছে। ঠিক আছে? তো এখানে আমরা হচ্ছে এটাকে বলবো হচ্ছে হায়ার নিবল। এই সার্বিটকে বলবো লোয়ার নিবল, মানে ডান পাশের সার্বিটকে বলবো হচ্ছে লোয়ার নিবল। এই জিনিসটা বুঝতে কিনা বলো তো? এটাকে আমরা বলতেছি লোয়ার নিবল, আর এটাকে হায়ার নিবল। মানে হচ্ছে বাম পাশের গুলো হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর না, ডান পাশের গুলো লেস সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ এদের গুরুত্ব একটু কম থাকবে, এদের গুরুত্ব একটু বেশি থাকবে। এই জিনিসটা বুঝতে কিনা একটু সবাই বলো। এটা জানা লাগবে, ঠিক আছে? পরবর্তী ক্যালকুলেশন গুলোর জন্য এটা জানবা। হায়ার হায়ার নিবল আর লোয়ার নিবল এই জানা লাগবে। আমরা হচ্ছে যেহেতু বিসিডি নিয়ে কাজ করছি, চারটা চারটা করে কি করতে পারবে, 4 বিট 4 বিট করে যোগ করতে পারবে। ওকে, কারণ হচ্ছে বিসিডি হচ্ছে 4 বিটকে রিপ্রেজেন্ট করতে পারে। ওকে, এখন যদি আমরা দেখি লোয়ার নিবলের যোগফলটা দেখি, বলো। এক আর এক যোগ করে হচ্ছে 0 হলো হাতে আছে 1, 0 0 1 যোগ করে হচ্ছে 1 হলো হাতে আছে আর নেই, হাতে নাই। 0 0 যোগ করে 0 হলো, 1 1 যোগ করে 0 হলো, কিন্তু হাতে আছে 1, তাই না? বলো, এই জিনিসটা বুঝছি কিনা? এখানে এই হ্যাঁ যোগফল হ্যাঁ করার আছে পর হাতে 1 আছে কিনা? আছে। আছে, নিঃসন্দেহে, গুড। এই যে হাতে 1 আছে, এই একটা কোথায় চলে যাচ্ছে তাহলে? হায়ার নিবলে চলে যাচ্ছে, তাই না? বলো, এই পাশে চলে যাচ্ছে না? এই পাশের যোগগুলোতে চলে যাবে না? হ্যাঁ অবশ্যই অবশ্যই চলে যাবে। তাহলে এই ঘটনা কি হলো, লোয়ার লোয়ার নিবলের যখন যোগ করলাম, আমি যদি এখানে দেখাই লুক এট দ্য লোয়ার নিবল, এই যে এটা লুক এট দ্য লোয়ার নিবল, এটাতে দেখো আমি যখন হচ্ছে এটার সাথে এটা যোগ করছি, উপরের এটার সাথে নিচের লোয়ার নিবল যোগ করছি, এই যে এটা হচ্ছে এটা 9, এটাও হলো এখানে 9, আমি যখন যোগ করতেছি এইটুকু হলো, হওয়ার পর কি হলো বলো, এই যে একটা ক্যারি চলে আসছে, তাই না? বলো, ক্যারি চলে আসলে কয় বিট হয়ে গেল তাহলে? আমার 5 বিট হয়ে গেল না? 5 বিট হয়ে গেল না? প্লিজ হ্যাঁ রেসপন্স করতে হবে, কিন্তু হ্যাঁ 5 বিট 5 বিট হয়েছে। কিন্তু বিসিডি তো 5 বিট পর্যন্ত করতে পারে না, বিসিডি সর্বোচ্চ 4 বিট পর্যন্ত নেবে, তাই না? বলো, তাহলে এই বিট গুলোকে, মানে D0, D1, D2, D3, D4, D5, D6, D7, D8, আমার যদি না D7 পর্যন্ত, এই যে আমার D3 পর্যন্ত হচ্ছে আমার লোয়ার নিবল, D3 পর্যন্ত লোয়ার নিবল। আর এই ডি ফোর থেকে 7 পর্যন্ত হচ্ছে কি, আমার এই বিট গুলোকে আর কি, এটা D0, D1, D2, D3, D4, D5, D6, D7। তাহলে এর লোয়ার নিবল, এটা হচ্ছে কি নিবল? আপার নিবল। হায়ার। তাহলে আমার এই যে D3 থেকে যোগফলটা কোথায় চলে আসছে? D4-এ চলে আসবে না? যে ক্যারি যেটা ছিল সেটা। এই জিনিসটা হ্যাঁ বুঝাইতে পারছি? হুম, বুঝতে পারছি। এই যে ডেট জেনারেট এ ক্যারি ফ্রম বিট D3 থেকে D4, এই জিনিসটা বুঝছি কিনা? একটা ক্যারি নিয়ে আসবে কোথায় থেকে কোথায়? D3 থেকে D4-এ নিয়ে আসবে। এই জিনিসটা বুঝছি। হ্যাঁ, তো তখন AC = 1 হয়ে যাবে, তখন কি হবে বলো? AC = 1। AC 1 হলে কি হবে তাহলে বলো? AC 1 হলে এসিটা লাল হয়ে যাবে। এখন আমার ইয়া দেখা যাচ্ছে?
আমার কি যাচ্ছে যাচ্ছে। সিমুলেটর এই এসিটা তখন কি হয়ে যাবে? রেড। রেড। আচ্ছা, আমি এখন যতজন উপস্থিত আছে সবার মধ্য থেকে এই রেসপন্সটা নিতে চাই যে এই যে এসি যে রেড হয়ে যাবে, এই বিষয়টা কে কে বুঝছি? এই বিষয়টা কে কে বুঝছি? বুঝেছি। একজন বুঝছি বলো। বুঝছি। বাকিরা বাকিরা হ্যাঁ আরে বুঝছে তো। সবাই বুঝছে? হ্যাঁ। এই যে এসি যে রেড হয়ে যাবে, এটা বিষয়টা হচ্ছে এরকম। তাহলে অনুরূপ ভাবে এই যে আপ আর নিবেলও হতে পারে না, বলো? পারে। অবশ্যই অবশ্যই পারে, আপ আর নিবেলও এরকম। অতিরিক্ত যখন আমার ক্যারি চলে আসবে সেক্ষেত্রেও এসি কি হয়ে যাবে? এসি রেড হয়ে রেড হয়ে যাবে। ওয়ান হয়ে সেটা বেজে উঠবে। এটা হচ্ছে আমার অক্সিলারি ফ্ল্যাগ এর কাজ। এটা যখন বিসিডি নিয়ে কাজ করব তখন আমার এই ভ্যালুটা এসিটা কাউন্ট হয় আর কি। এটা হচ্ছে আমার হচ্ছে গেল। এন্ড দেন পেরিটিতে আসি, আমরা হচ্ছে এটা খুবই ভালো বুঝি, আগে থেকে পড়ে আসছি, তাই না বলি? এই যে আমার যদি ইভেন নাম্বার অফ ওয়ান থাকে, যদি জোড় সংখ্যক ওয়ান থাকে, পি এর মান ওয়ান হবে। আর জোড় সংখ্যক যদি কি থাকে, না বিজোড় সংখ্যক যদি ওয়ান থাকে, পি এর মান জিরো হবে। আর যদি পি এর মান ওয়ান হয় সেক্ষেত্রে পি রেড হয়ে যাবে। আর পি এর মান কি হলে, জিরো হলে সেটা হচ্ছে কালো থেকে যাবে। যেমন এই এক্সাম্পলে দেখি, আমরা দেখি এখানে কয়টা ওয়ান আছে? কয়টা ওয়ান আছে? তিনটা ওয়ান আছে, তাই না? হুম। এই টোটালটাতে কয়টা ওয়ান আছে? তিনটা। তাহলে অড নাম্বার অফ কে না, আচ্ছা আচ্ছা দাঁড়াও। আচ্ছা, সরি, এটা হচ্ছে রেড নাম্বার অফ, হবে না। হ্যাঁ তিনটা আছে, নাম্বার অফ ওয়ান তিনটা আছে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে তিনটা থাকলে থ্রি ইজ ওড, তাহলে এখন তাহলে পি এর মান কি থাকবে? জিরো থাকবে। পি এর মান কি থাকবে? জিরো। হ্যাঁ জিরো থাকবে। এটাকে আমরা বলতেছি ইভেন পেরিটি। এটাকে কি বলতেছি? আর এটাকে ওড পেরিটি বলতেছি কোনটাকে? আমার এই যে আমার জোড় সংখ্যক কি আছে, ওয়ান আছে না এখানে? চারটা ওয়ান আছে। তাহলে হ্যাঁ। তখন তখন পি এর মান ওয়ান দেখাবে, তাহলে তখন কি বেজে উঠবে বলো? এই যে পি হচ্ছে লাল হয়ে যাবে, ওয়ান হলে লাল হয়ে যাবে, জিরো হলে কি থাকবে? কালো থাকবে, তাই না বলো? বুঝেছি। আরেকবার। আরেকবার। হ্যাঁ। আরেকবার বল। একবার আরেকটা বল ভাই। আচ্ছা আরেকবার বলবো। ওকে, আমি বলতেছি এই যে এই এক্সাম্পলটাতে দেখো কয়টা 8 বিটের মধ্যে কয়টা ওয়ান আছে? তিনটা ওয়ান তিনটা। আছে। তাহলে এই তিনটা বিজোড় সংখ্যক ওয়ান না? হ্যাঁ। বিজোড় সংখ্যক ওয়ান হলে পি এর মান জিরো। ওকে। আর এটাতে কয়টা ওয়ান আছে? চারটা। তাহলে জোড় সংখ্যক ওয়ান না? হ্যাঁ। জোড় সংখ্যক ওয়ান ওয়ান হলে পি এর মান ওয়ান। ওকে, তার মানে জোর হলে রেড হবে তাই তো? হ্যাঁ। হ্যাঁ, এই যে জোড় হলে এই পিটা রেড হয়ে যাবে। এই পি দেখা যাচ্ছে সিমুলেটরে? হ্যাঁ। তাহলে পিটা হয় রেড হয়ে যাবে। বুঝাইতে পারছি? আচ্ছা। ওকে, হ্যাঁ। এবার আসি আমরা হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। ক্যারি ফ্ল্যাগ হচ্ছে সি ওয়াই দ্বারা নির্দেশ করা হয়, কি দিয়ে? সি ওয়াই। ওকে, তাহলে এখন ক্যারি ফ্ল্যাগেও তাই, এখন একই কাজ, এখন সবগুলো বোঝার বিষয় আমি বলি। যখন ওয়ান হয়ে যাবে, যখন ক্যারি থাকবে তখন সি ওয়াই জ্বলে উঠবে, এই যে দেখি। এটা যোগ করি আমরা। আচ্ছা, আমি একটু যোগফলটা একটু সোজাসুজি করি। আচ্ছা, এটার যোগফলটা দেখো তো। এই যোগফলটা দেখো তো, একটু বড় করি। ও এতক্ষণ বড় করিনি কেন? এই যে এই যোগফলটা দেখো তো। এটার সাথে এর সাথে আমরা কি করতেছি? বি যোগ করতেছি, ঠিক আছে? যোগ করার পর দেখো তো, এই যে এটা কি বিট ছিল? এ- এ- আমার এটা হচ্ছে ক্যারি বিট। আর এটা কি বিট ছিল? 8 নাম্বার বিটটা কি বিট ছিল একজনে বলো তো দেখি। 8 নাম্বার সাইন বিট। বিটটা গুড সাইন বিট। এই যে আর বাকি 7টা বিট কি ছিল?
নাম্বার বিট। জি স্যার, নাম্বার বিট। বাকি 7টা হচ্ছে নাম্বার বিট, এটা হচ্ছে আমার সাইন বিট। আমার এই যে সি, এই যে এখানে ক্যারি বিট, এই যে যেটা আমি গ্রিন কালার করছি এটা হচ্ছে আমার ক্যারি বিট। এই যে ক্যারি যদি থাকে তাহলে সি ওয়াই এর মান 1 হিসেবে শো হবে। 1 হয়ে যাওয়ার সাথে সাথে এটা কি হয়ে যাবে? রেড হয়ে যাবে স্যার। হয়েছে? এটুকু বুঝেছি? ইয়েস। ওকে। তাহলে এখন আমি বাকি সবগুলো ইজিলি ইজিলি বুঝে যাব। কারণ হচ্ছে এইটুকু প্রথম দিকের গুলো একটু কঠিন থাকলেও বাকি সবগুলো এগুলো বোঝার কারণে বাকিগুলো ইজিলি বুঝে যাব। নিজেরা নিজেরা বুঝে যাব, আমার এই লেকচার নোটটা পড়লে নিজেরা নিজেরা বুঝে যাব। এখন যদি কেরি না থাকে, অর্থাৎ এটাতে কি এরকম অষ্টম কোনো বিট আছে? এই যে এটাতে, এটা যদি আমরা দেখি, প্রথম এই 7টা বিট, তারপরে হচ্ছে এটা হচ্ছে চিহ্ন বিট। এখানে কি নবম কোনো বিট আছে? কেরি কি আছে? না। তাহলে সি ওয়াই এর মান কি দেখাবে? 0। জিরো। হ্যাঁ, 0 দেখালে কি হবে? তাহলে আমার সি ওয়াই কি আর বেজে উঠবে এরকম রেড হবে? সি ওয়াই কি আর রেড হবে? নো। গুড। তাহলে এন দেন চলে যায় আমরা এরকম। এটা শুধু যোগ করার ক্ষেত্রে তাই না, এটা আমরা যখন বিয়োগ করব তখন হচ্ছে দাঁত থাকে তাই না? কেরি, নট অনলি কেরি বাট অলসো আমরা যখন বুড়ো করব, আমরা যখন একটা যোগ করতে যাই তখন আমার হচ্ছে যদি ধার নেওয়া লাগে, সেক্ষেত্রে যদি ধার নেওয়া লাগার সাথে সাথে আমার সি ওয়াই কি হয়ে যাবে বলো? 1 হয়ে যাবে। রেড। জি আচ্ছা। স্যার। হ্যাঁ, রেট হয়ে যাবে, 1 হলেই তো রেট হয়ে যাবে। যেমন আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, আচ্ছা এখানে আমরা কিভাবে দাঁড় নিচ্ছি? আমরা তো বিয়োগ জানি তাই না, বাইনারি বিয়োগ জানি। আচ্ছা 0 থেকে 0 গেলে কত? 0। 0 থেকে 0 গেলে কত? একটু বড় করি। প্রথম বিটের সাথে প্রথম বিট বিয়োগ করতে 0 থেকে 0 গেলে 0, আর 0 থেকে 0 গেলে 0। ওকে। 1 থেকে 0 গেলে 1। ওকে। 0 থেকে 1 গেলে, আচ্ছা 0 থেকে কি 1 বিয়োগ করা যায়? যায় না তাই না বলো? যায় না। না। তাহলে কি করতে হবে? এই 0 এর সাথে এই পাশ থেকে একটা দাঁড় নিতে হবে তাই না? এই বিট থেকে একটা দাঁড় নিতে হবে কিন্তু। না, হুম। এটাকে আমি রেড করলাম, এ হচ্ছে দাঁড় নিচে, এ হচ্ছে গরিব। এর সাথে একটা রেড কালার করলাম। এ যেহেতু আসছে, এর টাকা পয়সাওয়ালা, এটাকে আমি হচ্ছে ঠিকই কি রাখলাম, সবুজ রাখলাম। এখন বলো, এই এ একটা কি দাঁড় নেবে না বলো? হ্যাঁ। দাঁড় নেবে। তাহলে এর থেকে দাঁড় নেবে, দাঁড় নেওয়ার সাথে সাথে 10 হয়ে গেল। 10 হলে কি হবে? 10 হলে 10 থেকে 1 বিয়োগ করলে তো 1। এই যে 1, বাইনারি 10 থেকে 1 বিয়োগ করলে 1। তাহলে 1 হওয়ার সাথে সাথে এটা সি ওয়াই কি হবে? 1 হবে এবং বেজে উঠবে। আচ্ছা, আমার জুম লিঙ্ক হচ্ছে এখন কি হয়ে যাবে? টাইম শেষ হয়ে যাবে। টাইম শেষ হয়ে গেলে আমরা হচ্ছে আরেকটা জুম লিঙ্ক দিব, ওখানে জয়েন করবা। এই বড় নেওয়াটা বুঝেছি কিনা বলো তো? সবাই বলো, রেসপন্স করো। বুঝেছি। ভেরি বুঝেছি। গুড। তাহলে এখন হচ্ছে আমরা হচ্ছে জুম মিটিং শেষ হয়ে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত যা পড়লাম সেটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার গুলো পড়লাম। ফ্ল্যাগ রেজিস্টার পড়লাম, এন্ড দেন আমরা পড়বো হচ্ছে অ্যাড্রেসিং মোড সম্পর্কে পড়বো পরবর্তী স্লাইডে, মানে এটা অ্যাড্রেসিং মোড পড়বো। আর এরপরে আরেকটা থাকবে, আরেকটা যেটা থাকবে ডেটা ইনস্ট্রাকশন সেট গুলো সম্পর্কে পড়বো। হয়তো 3টা জুম মিটিং লেগে যেতে পারে শুধু হচ্ছে বেসিক গুলো শেষ করতে। তারপর বেসিক গুলো যদি শেষ করি, বিশ্বাস করো আল্লাহর কসম করে বলছি, তোমাদের হচ্ছে সিমুলেটরে নিজে নিজে সব পারবা বেসিক গুলো জানলে। অটোমেটিক পারবা। আচ্ছা, এখন যেহেতু টাইম শেষ, আমি আরেকটা জুম মিটিং, জুম জুম লিংক দিচ্ছি, ওটাতে অ্যাড হয়। এটা টাইম শেষ। মুভির রেকর্ডিংটা ঠিকভাবে কনভার্ট করিস। হ্যাঁ। আল্লাহ, সি রেকর্ডিংটা হচ্ছে হিসেবে ছিল, পজ ছিল। দেখ,